হ্যালো বন্ধুরা, চলেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ খিচুড়ি আর মাছের ঝাল নিয়ে কিন্তু আজকে সকালবেলা চলে এসেছি। সকাল না, দুপুরবেলা। আর আমাদের তো ব্রেকফাস্টটা জীবন থেকে মুছেই গেছে, সেটা আর কী বলবো, লজ্জার কথা। আর এত খিদে পেয়ে গেছিলো, এত বড় বড় হাঁ করে সেজন্য খাচ্ছিলাম। মানে আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো যে আমি নিজেকে কন্ট্রোলই করতে পারছিলাম না। মানে নিজেরটা নিয়ে এসে খেতে বসে পড়েছিলাম যে কারোর জন্য ওয়েট করতে হবে, কী করতে হবে। পেঁয়াজ দিয়ে হয়েছিল খিচুড়িটা, তার মধ্যেও আমি আবার ঘি নিয়েছি, কিন্তু ঘি নেওয়ার পর অতটা ভালো লাগছিল। খিচুড়িটা ছিল নর্মাল চালের, মানে গোবিন্দভোগ চালের, হয়তো সেটা আমাদের গোবিন্দভোগ চালের হয়নি। আর সেদিনই সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে ঘুরতে চলে গেছিলাম কয়েকজন বন্ধু মিলে, সেখানে গিয়ে কিন্তু খেয়ে নিয়েছিলাম তন্দুরি চিকেন। দেখতে পাচ্ছ চিকেনগুলো দেখে কিন্তু অনেক লোভ লাগছে, কিন্তু অতটা বেশি খাসা টেস্টি ছিল না। মানে অনেক অনেক জায়গায় হয় না আরও বেশি ব্যাপারটা জুসি থাকে, সেরকম ছিল না, বাট ঠিক আছে, ভালোই ছিল। তারপর এখানে মধু চলে গেছিলো পরের দিনে, ওর কিছু একটা রক্তের চেক আপ ছিল ওর আর আন্টির, সেই জন্য ও এখানে রক্তের অ্যাপয়েন্টমেন্টটা করতে গেছিলো। আর আমি টোটোতে বসার পর কুড়িয়ে পেয়েছিলাম 20 টাকা। মানে কত বছর পরে যে আমি টাকা কুড়ি পেলাম তার কোনো চিন্তা ভাবনা নেই। প্রথমে কিছু মাথায় এলো না, তারপর আমি কিনে নিলাম এইগুলো। মানে এগুলো হচ্ছে বিফোর আফটার, টাকা কুড়িয়ে পড়ার পরে কী হতে পারে সেটাই। আমি কিনে নিয়েছি বিঙ্গো আর পটেটো কেকার। আমি ভাবলাম টাকাটা নিয়ে কী করবো, যেন ওটাই করলাম। বাড়ি চলে এলাম, তারপর দেখছি রেনির একটু শরীরটা খারাপ হয়েছিল। তো রেনির মানে শরীরটা খারাপ হয়েছিলো, ওআরএস খেয়ে সেজন্য একটু শুয়েছিল। নাহলে অন্য দিনে যখন আমরা আসি তখন খুব চিল্লাচিল্লি করে, কিন্তু আজকে করছিল না। ব্যাস এই দিনে আজকেরটা শেষ হয়ে গেল। পরের দিন সকালবেলা দেখছি খুটুর খাটুর হচ্ছে। তখন দেখলাম গিজারটা একটু প্রবলেম করছিল, আর গরমকালে এসেছে গিজার তো একটু প্রবলেম হচ্ছিলো, কিন্তু যদিও গিজার তো গরমকালে লাগে না। তো দেখো তারও হচ্ছিলো ওদের ছাড়ানো। তারপরে এদিকে অ্যাকোয়াগার্ডটাও একটু সার্ভিসিং করতে এসেছিলো, মানে একই দিনে মোটামুটি সমস্ত কাজকর্ম হচ্ছিলো। তো সার্ভিসিংটা চলার পরে একটু সকালটা সেদিন একটু তাড়াতাড়ি ওঠা হয়ে গেছিলো, তাই জন্য সকালবেলা ঘুম থেকে আমরা খেয়ে নিয়েছিলাম কিন্তু চাউমিন। আর দেখতে পাচ্ছ চাউমিনটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর চাউমিনটা খাওয়ার পরে একটু রান্নাঘরে ঘুরে করতে গিয়ে দেখি মা এখানে ধনেপাতা দিয়ে ডাল সম্বর ছিল, তার একটা ছোট্ট করে ভিডিও নিয়ে নিয়েছি। আর মা সন্ধ্যাবেলা যাতে আমরা খাই তাই জন্য 1 বাটি পায়েস করে রেখেছিল। যাই হোক, পায়েসটা তখন আর খেতে পারিনি। তারপরে দুপুরবেলা কিন্তু খেয়ে নিয়েছিলাম হচ্ছে ভাত আর মাছ দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে ঝাল। আর এটা ছিল হচ্ছে আলু দিয়ে উচ্ছে ভাজা। এর মধ্যে কিন্তু ওই মাছের ঝালটা আমি মাকে করতে বলেছিলাম, কারণ ওটা খেতে আমি খুব ভালোবাসি। তারপরে দেখি সকালের মানে ওই দুপুরের ওয়েদারটা ভাত খাওয়ার পরে দেখি দারুণ ছিল। মানে পুরো একদম মেঘগুলো এত সুন্দর সুন্দর উঠছিল। আর এখন তো মানে এত ভালো লাগে ওয়েদারগুলো। আর এখন তো অবস্থা পুরো মেয়েদের মুড সুইংয়ের মতো হয়ে গেছে আবহাওয়াটা, দেখতে পাচ্ছ। আবার একটুখানি পরেই যখন আমি 4টে নাগাদ দেখি, তখন দেখি মেঘের অবস্থা এরকম দুর্দশা। আর বৃষ্টি পড়ছে ছাড়ছে, একটা এমন বাজে ওয়েদার। মানে ফ্যান বন্ধ করে দিলে গরম করছে, ফ্যান চালালে শীত করছে, কী যে ওয়েদার বুঝি না। তারপরে কিন্তু চলে গেছিলাম লিনার বাড়ি। আর লিনার বাড়ি যাওয়ার কারণটা হচ্ছে কি, যে লিনার 1 মাস না 1.5 মাস আগে মনে বার্থডে হয়ে গেছে, বাট তখন আমার অর্ডার দেওয়া ছিল, জিনিসটা আসেনি। আর আমার পরীক্ষা চলছিল 18 তারিখ অবধি, তারপরও আমার ওর কাছে যাওয়া হয়নি। আর এই যে লোকনাথ ভবন, এটাই কিন্তু লিনার বাড়ি। তো লিনার বাড়ি যাওয়ার পরে লিনা আমাকে এই মিষ্টিটা ঠুসে খাইয়েছে, দেখতে পাচ্ছ ওখানে হাফ রয়েছে। আমি বলছিলাম আমি মিষ্টি খাবো না, আর রসগোল্লা তো আমি খাই না, তাই রসগোল্লাটা আমি খাইনি, ওই মিষ্টিটাই শুধু খেয়েছি। আর এখানে দিদি ছিল ওখানে কোল্ড ড্রিঙ্কস, চলো সেটা আমি খেয়ে নিয়েছি। আর মিষ্টিটা খেতে ও আমার জোর করে খাওয়ানোর পর দেখলাম নানা টেস্টি ছিল। আর এই মিষ্টি খেতে সত্যি একদমই ভালোবাসি না, তাই জন্য আমি সব জায়গায় মিষ্টিটা স্কিপই করি। আর এই যে এই হারটাই আমি লিনাকে দিতে গেছিলাম, এই হারটাই আমি ওর জন্য বার্থডে গিফট হিসেবে কিনেছিলাম। আর ও অনেক বেশি খুশি হয়েছিল, কারণ ওর একটা রানি কালারের শাড়ি হয়েছিল, সেটার সাথে অনেক বেশি ম্যাচিং হয়েছিল। দেখো আমারও কিন্তু হারটা অনেক পছন্দ হয়েছিল, কারণ দিদিভাইয়েরও অনেক পছন্দ হয়েছিল। দিদিভাই বলছিল যে ওকে পরে একটা কিনে দেওয়ার জন্য, তোকে পরে কিনে দেবো। আর খুবই সুন্দর দেখতে হারটা, মানে খুবই ইউনিক টাইপের দেখতে, মানে ভালো লাগবে যে কোনো গোল্ডেন পাড় শাড়ির সাথে পরলে। আর এখানে ও মুখ দেখাবে না, কারণ ও যখন ব্রাইডাল মেকআপ করবে তখনই একমাত্র মুখ দেখাবে, নাহলে ওকে নাকি সুন্দর দেখতে নয়, এর ওর ভাবনায় এসেছে। আর তারপর আমি ওকে বললাম যে আমাকে একটা নিউড কালারের নেল পালিশ দে, সেই জন্য ও সমস্ত কিছু আমার সামনে ঢেলে বসেছিল। তারপরে আমি ওখান থেকে একটা নেল পালিশ চুজ করলাম যে কোনটা পরবো। তারপরে আমি একটা কালার চুজ করে সেটা আমি টপ করে পরে দিই। আর এই কালারটা আমার ফাইনালি পছন্দ হয়, আমার ডিপ কালার একদমই পছন্দ হয় না, এই টাইপের নিউড শেডগুলো আমার বেশি ভালো লাগে। আর তারপরে আমি গেছিলাম ব্যালকনিতে ওর সাথে গল্প করার পরে ও আমাকে এটাই বলছিল। আমি বলছিলাম দেখ ওয়েদারটা কত ভালো, তখন ও আমাকে তাই বলছিল তাও তো বয়ফ্রেন্ড জুটাতে পারছিস না, দেখ তোকে ঘরের ওয়েদারটা দেখাই। এখানেও দেখাচ্ছিল যে কতগুলো লাইটিং হতে পারে ওর ঘরের মধ্যে, চিকিমিকি করছিল। তারপরে বলছে আমি পুরো অন্ধকার করে দেবো, তুই যতক্ষণ না ভিডিও বন্ধ করবি, এবার চোখে দেখিয়ে দেবো, সেই জন্য। আর তারপর দেখি রাতে বাড়ি আসার পরে মা করে দিয়েছে এখানে বিরিয়ানি, অনেক টেস্টি খেতে বিরিয়ানিটা হচ্ছিলো, কারণ আমি ওখান থেকে একটুখানি ঢুকে খেয়ে নিয়েছি। এটা আমার স্বভাব, রান্না হওয়ার পরে রান্নাঘরে ঢুকে খাওয়া। আর দেখতে পাচ্ছ বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্টি হয়েছে, মা অনেক কম টাইমের মধ্যে বানিয়েছে। আর তোমাদের যদি আমার এই বড় ভিডিওটা অনেক বেশি ভালো লাগে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই জানো ভিডিওটা কেমন হয়েছে, লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, গুড নাইট।